নমস্কার, আমি শুভজিৎ দাস ব্রিক মেশিনারি থেকে বলছি। আজকে আমরা আলোচনা করব এএসসি ব্লক নিয়ে। এএসসি ব্লক অ্যাকচুয়ালি ইটের বিকল্প হিসাবে ইদানিং সমস্ত রকম কনস্ট্রাকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এএসসি ব্লকটা কি? একে বলে অটোক্লেভ ওরিয়েন্টেড কংক্রিট ব্লক। এইগুলো তৈরি হয় অ্যাকচুয়ালি ফ্লাই অ্যাশ, তার সাথে সিমেন্ট থাকে, স্যান্ড থাকে, বালি থাকে এবং ছোট পাথরকুচি এবং অ্যালুমিনিয়াম পাউডারও বিশেষভাবে ব্যবহার করা হয়। এই অ্যালুমিনিয়াম পাউডার অ্যাকচুয়ালি এই ইটের ব্লকগুলোকে পোরাস অর্থাৎ এয়ার ভয়েড যাতে থাকে সেই জন্যই তৈরি করা হয়। তার ফলে এতে ইনসুলেশন প্রপার্টি অর্থাৎ তাপ নিরোধন করার যে গুণাগুণ সেটা বজায় থাকে। অ্যাকচুয়ালি এই ব্রিকগুলো ইদানিং যেগুলো ব্যবহার হয় আমাদের রেসিডেন্সিয়াল হাউসগুলোতে ব্যবহার হয়, কমার্শিয়াল হাউসে প্রচুরভাবে ব্যবহার হচ্ছে। যেমন বড় বড় শপিং মল থেকে আরম্ভ করে যতগুলো তাপ নিরোধক বিল্ডিং দরকার হয়, বিশেষভাবে অফিস বিল্ডিং, তারপরে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, তারপরে কোল্ড স্টোর, রান্নাঘর, রেস্টুরেন্ট, এইসবের সমস্ত রকম বিল্ডিং, গোডাউন এগুলোতে প্রচুরভাবে ব্যবহার হচ্ছে। এই কতগুলো ভালো প্রপার্টি রয়েছে। প্রথম কথা হচ্ছে এই জল ওয়াটার অ্যাবজর্পশন ক্ষমতা কম। ২ হচ্ছে এতে ইনফ্লোরেন্স বা কোনো রকম লবণ না থাকাতে অ্যাকচুয়ালি এতে ইনফ্লোরেন্স হয় না। মানে অনেক সময় দেখা যায় অনেক বিল্ডিংয়ে যে আমাদের ঝুরি, ঝুরি মতো বেরিয়ে আসে যে লবণগুলো সাদা, সাদা ইটের গায়ে, সেইরকম কোনো কিছু প্রভাব পড়ে না। এগুলো অনেক রকম সাইজে পাওয়া যায়। প্রথম কথা হচ্ছে ৩ ইঞ্চি বাই ৬ ইঞ্চি বাই ২ ফিট, ৪ ইঞ্চি বাই ৬ ইঞ্চি বাই ২ ফিট, ৪ ইঞ্চি বাই ৮ ইঞ্চি বাই ২ ফিট, সেইরকম বিভিন্ন সাইজের পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন টেইলর মেড অর্থাৎ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ব্লকও তৈরি করা হয়। ইদানিং এটা অ্যাসিড রেসিস্ট্যান্সও বটে, থার্মাল রেসিস্ট্যান্সও বটে, অর্থাৎ ঘর ঠান্ডা থাকার একটা সুবিধা রয়েছে এবং শব্দ নিরোধকও বটে। এবং মোটামুটিভাবে যদি আপনি শব্দ প্রায় ৪৫ ডেসিবেল পর্যন্ত শব্দ আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তারপরে এইসব দিয়ে যদি বিল্ডিং তৈরি করা যায়, হালকা ওজন হয়, তার মানে কি হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ডেড লোড অর্থাৎ কমে যায় এবং ডেড লোড যদি কমে যায় তাহলে আমাদের লোড বিয়ারিং মেম্বার বিশেষ করে বিম এবং কালাম এগুলোর সাইজের কম হতে পারে। ৩ নম্বর হচ্ছে লোড যদি কম হয় তাহলে সঙ্গে, সঙ্গে আমাদের কালামগুলো বা স্ল্যাব বা বিমের আমরা স্টিলের ব্যবহারও কম করতে পারি। অতএব এই অ্যাডভান্টেজগুলো এর মধ্যে রয়েছে। এটা খুব ইজিলি ওয়ার্কেবল। প্রথম কথা এর মসলা প্রচণ্ড কম লাগে। দ্বিতীয় ম্যাক্সিমাম 10 থিক মসলা দিয়ে থ্রু আউট করা যায়। এছাড়াও এক ধরনের অ্যাডহেসিভ পাওয়া যায়, সেই অ্যাডহেসিভ দিয়েও এর ব্যবহার করা হয়। ট্রান্সপোর্টেশন খুব সহজলভ্য। ইদানিং সব জেলাতেই এর তৈরি কারখানা ছোট, ছোট তৈরি হয়েছে এবং এর ফলে কি হচ্ছে অল্টারনেটিভ যে মাটি থেকে যে আমরা ট্র্যাডিশনাল ব্রিক্স বা ক্লে ব্রিক্স গুলো পাই সেগুলোর জন্য প্রচুর পলিউশন হয় তৈরি করার জন্য। এটা কোল্ড প্রসেসে তৈরি হয় বলে কোনো তৈরি হয় না। ২ হচ্ছে যে এটা ছাই অর্থাৎ বার্নিং সাবস্টেন্স, অর্থাৎ এতে কোনো ইনঅর্গানিক সল্টও থাকে না। অর্থাৎ এই জায়গাগুলোর দিক থেকে এর প্রচণ্ড অ্যাডভান্টেজ আছে। কিন্তু মেজর ডিসঅ্যাডভান্টেজ এটা ইলেকট্রিক্স হচ্ছে এর ক্রাশিং স্ট্রেন্থ কম এবং যার ফলে ব্রিটলনেসটা রেসপেক্টিভলি বেশি, অথবা এতে লো বিয়ারিং মেম্বার হিসাবে একে ব্যবহার করা যায় না। ২ হচ্ছে এটা ওয়াটার অ্যাবজর্পশন যেহেতু পোর আছে এতে সম্ভাবনা থাকে জলের অ্যাবজর্পশন, অর্থাৎ বাইরের দিকে দেওয়াল যদি আমরা নির্মাণ করি তাহলে ওয়াটার অ্যাবজর্পশন হওয়ার সম্ভাবনা। তবে এটাকে প্রোটেকশন করা যায় কোনো রকম অ্যাক্রিলিক বা সিনথেটিক পেইন্টের মাধ্যমে। যদি পেইন্ট করে দেওয়া যায় সেই সময় তাহলে এটা জল নিরোধক করা সম্ভব। ধন্যবাদ। সাময়িকভাবে এএসসি ব্লকের মধ্যে একটা ধারণা দেওয়া গেল। নমস্কার।